মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের অনেক লোকই তো বিভিন্ন সময়ে বলে দেশের জন্য আর এ দেশের মানুষের জন্য মোল্লারা কি করেছে, মোল্লারা দেশকে কি দিয়েছে। এই জাতীয় কথা আমরা অনেক সময় টকশোতে অনেক শোতে শুনতে পাই, কিন্তু আমি গর্ব করে চ্যালেঞ্জ করে বলতে পারি মোল্লারা মুমিনদেরকে এমন বস্তু দিয়েছে যা দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, দুনিয়ার বিজয়ের জন্য যেমন ঈমান দরকার, পরপরের সুখ শান্তির জন্যও ঈমান দরকার। এখনই যদি আমার মরণ হয়, আমাকে আমার লোকজন বন্ধুরা আমার জীবনের শেষ গোসল করায় কাফন পরায় যখন আমাকে কবরে রেখে দিবে, আরে দুই একটা কম বেশি হলে নাম্বার কাটা হবে না, বলেন একটা বলে ফেললেই তো হলো। এখানে তো আর ইন্টারভিউ হচ্ছে না। ধরেন 13টা 14টা 15টা 20টা একটা বলেন। আমি মূল উদ্দেশ্য নামাজের ফরজগুলাকে আপনাদেরকে জানানো না, এখান থেকে একটা পয়েন্ট নেওয়া। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, 13 ফরজের একটা হলো কাপড় পাক। ভালো করে বুঝবেন, কাপড় পাক হওয়া ফরজ না পরিষ্কার হওয়া ফরজ? মাশাআল্লাহ, এখানে খুব ভালো বুঝেছেন। আমাদের দেশে জায়গায় জায়গায় হাদিস লেখা আছে, বাংলা হাদিস কি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডাহা মিথ্যা কথা। এটা কি বলেন? ডাহা মিথ্যা কথা। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না। আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতাও ঈমানের জন্য প্রয়োজন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাত আর পবিত্রতা হলো ফরজ। কথা বলেন, পবিত্রতা কি? ফরজ। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাত। এজন্য কাপড়টা যদি অপরিষ্কারও থাকে কিন্তু পবিত্র যদি থাকে তাহলে নামাজ হবে। কাপড়টা যদি খুব পরিষ্কার কিন্তু অপবিত্র হলে নামাজ হবেই না। কাপড় পবিত্র হওয়া হলো সুন্নাত, ফরজ। কাপড় পরিষ্কার হওয়া হলো সুন্নাত। হাদিসে পাক কিতাবের ভিতরে লিখেছে এই কাপড়টাও আল্লাহর নামের জিকির করে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যতক্ষণ পর্যন্ত কাপড় ময়লা না হয় ততক্ষণ কাপড়ও আল্লাহর নামের জিকির করে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়লে নামাজের ভিতরে ওই কাপড়ের জিকিরের কারণে অন্তরের ভিতরে নিশাত আছে, ইবাদতে নিশাত তৈরি হয়। ময়লাওয়ালা কাপড় নিয়ে নামাজ পড়লে ইবাদতের ভিতরে নিশাতটা একটু কমে যায়। আপনারা দেখবেন, লক্ষ্য করেন নাই তাই বুঝেন নাই। তো এই কাপড়টা পবিত্র হতে চাইলে যত প্রকারের নাপাক দুনিয়াতে আছে, ধরেন 20 আইটেমের নাপাক আছে দুনিয়াতে। যেমন মানুষের পেশাব পাক না নাপাক? পায়খানা, তারপরে ব্লাড, পুজ, তারপরে মজি ও দিমনি আরো যা আছে সব নাপাক। এরপরে গরু ছাগলের পেশাব পায়খানা নাপাক। ধরেন 20 আইটেমের নাপাক আছে। সবগুলি নাপাক থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগা লাগে? না, কমপক্ষে অর্ধেক। 20 আইটেমের মধ্যে কমপক্ষে 10 আইটেম লাগলে তারপরে কাপড় নাপাক হবে। কয়টা? একটা লাগলে পুরাটাই নাপাক, কমপ্লিট নাপাক। মনে রাখবেন, কাপড়টা পাক হওয়ার জন্য 20 আইটেমের সবগুলি নাপাক থেকে কাপড় সেফ থাকলে তারপরে পাক হয়। কিন্তু নাপাক হওয়ার জন্য সবগুলা লাগে না, একটা লাগলেই পুরা কাপড় নাপাক হয়। ইমানদার হতে চাইলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ঈমান হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা অক্ষর বিশ্বাস করলেই পুরাটা কাফের হয়ে যায়। এই মাসআলা যদি বুঝে থাকেন তাহলে আর এখন আর জোর গলায় বলতে পারবেন না আমরা কি মাদ্রাসায় টাকা দেই না, আমরা কি মুমিন না। মাদ্রাসায় টাকা দিলে মুমিন হওয়া যায় না, মসজিদ নির্মাণ করলেই মুমিন হওয়া যায় না।
ভালো করে বুঝবেন কথা। দাতব্য চিকিৎসালয় চালু করলেই মমিন হওয়া যায় না। মমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বুঝে আসুক আর না আসুক আল্লাহর কালাম আমাকে মেনেই নিতে হয়। অবিচল আস্থার বিশ্বাস থাকতে হয়। সঙ্গত কারণেই সুদের বিরুদ্ধে হুজুর কথা বললেই কেউ যদি লাফ দিয়ে দাঁড়ায় তাহলে এই লোকটা ইমানদার না বেঈমান? ও তো নামাজের মসজিদের ভিতরে এসেছে, তাহলে বোঝা গেল এখন মসজিদ ইমানদারদের দ্বারায় ভরা না, বেঈমানদের সংখ্যা বেশি আছে। বিজয় আসবে না তো, অস্ত্র দিয়ে বিজয় আসবে না তো, প্রযুক্তি দিয়ে বিজয় আসবে না। বিজয়ের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা আছে, অস্ত্রের প্রয়োজনীয়তা আছে, আছে শিক্ষাগত যোগ্যতার, কিন্তু এক নম্বরে দরকার হলো ঈমানের। এক নম্বর কিসের দরকার বলুন? আর একটু জোরে বলেন। হুজুর বক্তব্য দিয়েছে কোনো এক কথা, নেতার কথার সাথে টকরাও লেগেছে। নেতার কথা, নেতা একটা বলেছে, হুজুর উল্টাটা বলছে। আসলে হুজুর একটাই সঠিক, নেতারটা হলো ভুল। এরপরেও নেতার পক্ষের লোক দাঁড়ায় গেল, হ্যাঁ আপনার বমক বক্তাই বলেছে, জবাব দেন। মনে করতে হবে উনি নেতা হতে পারেন কিন্তু ইমানদার না। নেতা হতে পারেন কিন্তু ইমানদার না। ইমানদার হওয়ার জন্য টোটাল কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সমর্থিত কথা হবে, সে আমার পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক হোক, আমি তাকে সাপোর্ট করতেই হবে। যদি না করতে পারি তাহলে বুঝবো আমার সব আছে কিন্তু ঈমান নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের অনেক লোকই তো বিভিন্ন সময়ে বলে দেশের জন্য আর এ দেশের মানুষের জন্য মোল্লারা কি করেছে, মোল্লারা দেশকে কি দিয়েছে। এই জাতীয় কথা আমরা অনেক সময় টকশোতে, অনেক শোতে শুনতে পাই। কিন্তু আমি গর্ব করে চ্যালেঞ্জ করে বলতে পারি, মোল্লারা মুমিনদেরকে এমন বস্তু দিয়েছে যা দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, দুনিয়ার বিজয়ের জন্য যেমন ঈমান দরকার, পরপরের সুখ শান্তির জন্যও ঈমান দরকার। এখনই যদি আমার মরণ হয়, আমাকে আমার লোকজন বন্ধুরা আমার জীবনের শেষ গোসল করায় কাফন পরায় যখন আমাকে কবরে রেখে দিবে, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে প্রথম একজন মানুষ 3 মুঠ মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠ মাটি আমার বুকের উপরে দিয়ে বিশেষ কোনো প্রয়োজনের কারণে অল্প সময়ের ভিতরে কবরস্থান ত্যাগ করে চলে এলো। 40 কদম পিছনে আসার সঙ্গে সঙ্গে আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকার জাকান। হাদিস পাকের ভিতরে পয়গম্বর কি বলেছেন? 2 জন ফেরেশতা তখন এসে কবরের ভিতরে হাজির হয়ে যায়, অথচ ওই লোকের আপনজন এখনো পর্যন্ত তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি দিচ্ছে। কেউ বা মাটিগুলাকে বন্ধুরা আমার সমতল করতে আছে, সিস্টেম ডিজাইন করতে আছে। এখনো পর্যন্ত আপনজন তার কবরের উপরে আছে। ভিতরে 2 জন ফেরেশতা রব্বে কারীমের পক্ষ থেকে এসে হাজির হয়ে গেল। কবরের ভিতরে ঢুকে মৃত ব্যক্তিকে বন্ধুরা আমার টেনে উঠে বসাইল। এরপরে জিজ্ঞাসা করে, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞাসা করে, আপনারা তো জানেন, সহজে বুঝবেন, আমার দেশের কোনো একজন মানুষ যদি এখন আমার দেশের এরিয়া পার হয়ে ইন্ডিয়ার কাটা তারের বেড়া পার হয়, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে ইন্ডিয়ার লোকেরা আমাদের বন্ধুরা আমার ভিসা চেক করবে কিনা? আমার দেশে যতক্ষণ আছি কেউ হয়তো ভিসা চাবে না। যেই কাটা তারের বেড়া পার হব তাদের সাথে আমাদের কত সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো, ভাই ভাইয়ের মতো, বাবা ছেলের মতো। ধরে নেন না, একটা হোক, ধরে নেন যে এত সম্পর্ক, ভাই ভাইয়ের মতো, স্বামী স্ত্রীর মতো, মামা ভাগ্নের মতো, চাচা ভাতিজার মতো, ধরেন এত ভালো সম্পর্ক। এরপরেও ওই পারে গেলে কাগজ দেখতে যাবে না? যাবে না? আপনি যদি তখন বিএ পাশের পর্যন্ত যত ডিগ্রি আছে সব কাগজগুলো যদি দেখান, এই যে আমার এসএসসি, এইচএসসি, বিএ, এই যে কি এর আগে কি 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 আছে জানি, এর আগে কিছু ডিগ্রি আছে না,
এখন কি কি ওই যে ছেলেদের এই আগে তো ছিল হলো মানে প্রাইমারিতে যায় পিএসসি জিএসসি আরো কি কি আছে না এখন নতুন নাম, সব ডিগ্রির কাগজ যদি দেখায়, বলেন তো দেখি ইন্ডিয়ার লোকেরা কি বলবে? এই বস্তা নেওয়ার তো দরকার নেই, ওই ছোট্ট এতটুকুন কাগজটা দেখাইলেই হবে। কোন কাগজ? ভিসার কাগজ। ভিসার কাগজ কিন্তু এত বড় হয় না, ভিসার কাগজ এই এতটুক অথবা এই এতটুক হয়। ওই ভিসার এতটুক কাগজ দেখাও, এগুলি দরকার নাই, এগুলি তুমি তোমার চাকরির জায়গায় দেখাইও। এই দেশে ঢুকছো তো ভিসাটা দেখাও। ওদের সাথে আমাদের এত সম্পর্ক, তারপরেও কাটা তারের বেড়া পার হইতে যদি ভিসা দেখতে চায়, এই দুনিয়া ছেড়ে যখন কবরের জগতে ঢুকবো, ফেরেশতারা ভিসা দেখতে চাইবো না? আর একটু জোরে বলেন। ফেরেশতারা ঢোকা মাত্রই বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। আরে ভিসা দেখা, ভিসা। রাজা না প্রজা, নেতা নাকি অধীনস্থ, কোন জগতের কত বড় তুমি, পাহারাদার নাকি চৌকিদার নাকি দেশের মালিক, এগুলি দেখার সুযোগ নাই। এই জগতে ঢুকছো, ভিসা দেখাও। এইখানে ঢুকতে চাইলে একটা ভিসা লাগে, সেই ভিসার নাম হলো ঈমানের ভিসা। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সন্তানদেরকে ডক্টরেট ডিগ্রি নেওয়াইলাম, বিসিএস ক্যাডার করাইলাম, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস করাইলাম, আরো কত ডিগ্রি নিলাম। কিন্তু ওই যে মর্নিং মক্তবের ভিতরে ছোট্টবেলায় সকালবেলায় যে ভিসাটা শিখায় দিত পরপারের আমান্তু বিল্লাহর, এই কাগজটা ওর কাছে নাই। মুসলমান ভাইরা আমার, আমান্তু বিল্লাহর কাগজ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কাগজ নাই, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহর কাগজটা পর্যন্ত সুন্দর নাই। ওকে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা মা দীনুকা, ও তখন কিছুই বলতে পারবে না। কারণ দুনিয়ার যত উন্নত ডিগ্রির বন্ধুরা আমার প্রতিষ্ঠান থাক না কেন, ওই জায়গাতে ঈমানের ভিসা দেওয়া হয় না। কিন্তু মর্নিং মক্তবের ভিতরে গ্রামের মোল্লা সকালবেলায় জীবনের প্রথমেই আমাকে যে কাগজটা দিয়েছিল, এই কাগজটা এখন আমার জন্য দরকার, আমান্তু বিল্লাহ। এই জন্য মোল্লা আমাকে অনেক বড় ডিগ্রি দিতে পারে না, তবে মোল্লা আমাকে যে ডিগ্রি অর্জন করাইছে, এই ডিগ্রি নিয়ে পরপারে ঢুকতে আমার কোনো বাধার সম্মুখীন হতে হয় না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার যত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রিগুলি ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত এই ডিগ্রির কাজ আছে। যখনই আমি মরে গেলাম, পৃথিবীর কোনো ডিগ্রি আর কোনো মর্যাদাই নাই। কিন্তু ওই মর্নিং মক্তবে মোল্লার কাছে পড়েছিলাম আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওই যে মর্নিং মক্তবে মোল্লার কাছে পড়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে 3 দিনের সবক, 3 দিনের চলতে ফিরতে মাদ্রাসায় তাবলীগে গিয়ে শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানি বিশ্বাস চাওয়া হবে কবরের ভিতরে ঢুকতেই। ওই জগতেও যদি আমি নিরঙ্কুশ মুক্তি পেতে চাই, তাহলেও আমার ঈমান দরকার। দুনিয়াতেও যদি যে কোনো বাতিলের মোকাবেলায় আমি যদি বিজয় হতে চাই, তাহলেও কি দরকার? আমি জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, এই ঈমানের তালিম পৃথিবীর কোন নামকরা কোন দেশের ইউনিভার্সিটিতে শেখানো হয়? ঈমানের তালিম পৃথিবীর বিশ্বমানের নাম করা কোন ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, বরং ঈমানের তালিম হয় আল্লাহর ঘর মসজিদ আর নবীর বাড়ি মাদ্রাসায়। ঈমানের তালিম। এই জন্য নবীর বাড়ির মাদ্রাসাতে কিয়ামত পর্যন্ত যত তথ্য প্রযুক্তিতে উন্নত আবিষ্কার আসবে, তার চাইতেও বড় পাওয়ারফুল প্রশিক্ষণ নবীর বাড়ির মাদ্রাসায় দেওয়া হয়। সেটা হলো ঈমান। ঈমানি তাকতের কাছে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত সকল বাতিল হার মেনেছে, এখনো হার মানতেছে। কিয়ামত পর্যন্ত ঈমানের পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার হতেই পারে না। কিয়ামত
পর্যন্ত ঈমানি পাওয়ারের চাইতে উন্নত পাওয়ার পৃথিবীতে কোনো দিন আসতে পারে না। এ কারণে সর্বপ্রথম আমাদের দরকার হলো ঈমানি শক্তিটাকে মজবুত করা, নিজের ঈমানকে ক্লিয়ার করা, স্বচ্ছ করা, ফ্রেশ করা, নির্ভেজাল করা, মুকাম্মাল পরিপূর্ণ করা। আর এগুলি করতে চাইলে দ্বীনি মাদ্রাসা, দিনদার, কোরআন আর হাদিস ছাড়া সম্ভব না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে যেই কমিটি, এই কমিটির নামটাই তো বড় চমৎকার, রফিকুল কোরআন। এত সুন্দর নাম দিল কে? রফিকুল কোরআন, কোরআনের বন্ধু। সংগঠনের নাম কি ভাই? আর একটু জোরে বলেন না। এদেশে কত 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 কে কে অমক অমকের বন্ধু, অমক অমকের বন্ধু, অমক অমকের বন্ধু। আপনারা হলেন কোরআনের বন্ধু। আল্লাহু আকবার বলেন। এই নামটাও যদি মালিকের কাছে কবুল হয়, তাহলে আমরা যারা ওয়াজ করতে এসেছি, যারা অতিথি হিসাবে এসেছি, যারা ভাষ্যকর হিসাবে এসেছি, এমনকি যারা রাস্তার শ্রোতা হিসাবে এসেছি, নামটা যদি কবুল হয়, তাহলে শানিদাম কেদার রোজ উমিদ বিম বদারা বানেকা বাবকশাত করিম। শুনেছি সেই দিনে আল্লাহ পাক অনেক গুনাহগারদেরকে নেককারের উসিলায় ক্ষমা করে দিবে। এই নামটার কারণে পরপারে আশা করি হাজার মানুষের ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার বয়ানই হলো 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। ঘড়ি দেখেন, 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয়ে গেছে। এজন্য আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। তবে একটা কথা আপনাদের কাছে আবারও বলতে চাই, সব দিক থেকে যতই শক্তি সঞ্চার করেন, ঈমানের দিক থেকে দুর্বল হলে বিজয় কোনোদিনই আসবে না। আর একটু জোরে বলেন, ঈমানের দিক থেকে দুর্বল হলে বিজয় কোনোদিনই আসবে না। যখন ঈমানে শক্তিশালী হব, তখন পৃথিবীর কোনো পাওয়ার, কোনো প্রযুক্তি আমাদের বিজয়কে ঠেকাইতে পারবে না। এজন্য আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, ঈমানকে শক্ত করি, ঈমানকে নির্ভেজাল করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে পরিপূর্ণ মুমিন হয়ে, 1 নম্বরের মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনারা তো জানেন, একটা গাছ মজবুত হওয়ার জন্য তার শিকড় বেশি হতে হয়, তাই না? যেই গাছের শিকড় যত বেশি এবং যত গভীরে যায়, ওই গাছ তত শক্ত হয়। যেই গাছের শিকড় নাই, গভীরে যায় না, ওই গাছ বাতাসের আগেই, কথা বলেন না কেন, বাতাসের আগেই। আমাদের ঈমান মজবুতের জন্য কিছু আমল করা দরকার। আমলের দ্বারা ঈমান মজবুত হয়। বুখারী খুলে দেখেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, এটা একটা আমল। তারপরে তার আরো অনেক কিছু আছে। এক মুসলমান আর এক মুসলমানের সহযোগিতা করা, এটা ঈমান। এরকম অনেক কথা আছে। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকের টোটাল লাইফটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাই। দেখবেন ইনশাআল্লাহ সুন্নতের বরকতে আমাদের ঈমান মজবুত হতে থাকবে। যেই লোকের উপরটাই সুন্নত দিয়ে সাজানো থাকবে, তার ভিতরটা আল্লাহ পাকের প্রেম, মুহাব্বত, ভীতি এগুলি দিয়ে ভরা থাকবে। এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার শেখ ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, ওনার একটা সুন্নতের কমপ্লিট গাইড কিতাব আছে আমার কাছে। আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি সেই সিরাজগঞ্জ থেকে। আপনারা ইচ্ছা করলে পুরা ভোলাতে খুঁজে এই কিতাবটা মনে হয় পাবেন না। কিতাবটার নাম হলো তালিমুস সুন্নাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় সব কাজ নবীজির তরিকায় কেমনে করবেন, কমপ্লিট সুন্নতের গাইড, এরকম একটা কিতাব। আপনি আলেম হইলেও এই সবগুলি একসঙ্গে বের করতে পারবেন না। আপনার 20 বছর মেহনত করা লাগবে, তারপরে বের করতে পারবেন। যেমন পিতামাতার হক কয়টা, আপনি সারা খুঁজে 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 নাম্বার দিতে গেলে আপনাকে 15 বছর মেহনত করা লাগবে। কিন্তু ওখানে এক নজরেই লেখা আছে পিতামাতার 14টা হক। 7টা হক বেঁচে থাকতে, 7টা হক বাবা মা মরে গেলে। আমাদের দেশের মানুষ মনে করে বাবার অনেক খেদমত করেছি, তাকে কি সেবা যত্ন করেছি, টয়লেট পায়খানা পরিষ্কার করেছি, অনেক আরাম দিয়েছি, আজকে বাবা মরে গেল, আমার ছুটি হয়ে গেল। এটা ভুল ধারণা। বাবা বেঁচে থাকতে 7টা হক, বাবাকে যখন কবর দিয়ে আসলাম নতুন করে আরো 7টা হক। বাবা মরে গেলে বাবার হক শেষ হয় না,
আমি যেদিন মরবো সেই দিন বাবার হক শেষ হবে। কথা কি বুঝাইতে পারছি? মা মারা গেলে মায়ের হক শেষ হয় না, হক পরিবর্তন হয়। আমি যেদিন মরবো সেই দিন আমার মায়ের হক আমার শেষ হবে, এর আগ পর্যন্ত শেষ হবে না। এই জাতীয় গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ের উপরে লেখা একটা বই আমার গাড়িতে পাওয়া যাবে। দুই রকমের আছে, একটা বড় মোটা 350 টাকা নিবে, আর একটা শর্ট করে মাদ্রাসায় তালিম করার যোগ্য করে নেশাবে তালিমুস সুন্নাহ নামই দেওয়া হয়েছে, ওইটা 150 টাকা। এ যাদের খুব বেশি না, এত মানুষকে তো আর দেওয়া সম্ভব না, এর 10 ভাগের 1 ভাগ লোককেও দেওয়া সম্ভব না। অল্প কিছু কিতাব যাদের সুযোগ আছে নিবেন, বাসায় তালিম করবেন। আর কয়েকটা কিতাবের নাম আমি বলে দেই। ওয়াজে হুজুররা 1 ঘন্টা কথা বলে, 1.5 ঘন্টা কথা বলে, 2 ঘন্টা কথা, এ দিয়ে কি আপনি পুরা দিন শিখে ফেলবেন? না। এই জন্য কিছু কিতাবের নাম বলে দেই, এই কিতাবগুলো আপনারা পড়বেন, তখন দিন হবে, ইমান হবে, সব হবে। সবচাইতে বড় সম্পদ আমাদের কি? আর একটু জোরে বলেন, সবচাইতে বড় সম্পদ, সবচাইতে পাওয়ারফুল অস্ত্র আমাদের কি? এই জন্য ঈমান সবার আগে। একটা কিতাবের নাম আছে, কিতাবটার নাম কি? এই বইটা আপনারা কিনবেন, হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরের লেখা, ঢাকার থেকে কিনে নেবেন, ঈমান সবার আগে। আর একটা কিতাবও কিনতে পারেন, কিতাবুল ঈমান, মুফতি মনসুর হক হুজুর সাহেবের লেখা। আর একটা কিতাব কিনবেন, যেটার নাম বললাম তালিমুস সুন্নাহ। আর একটা কিতাব আপনারা কিনবেন, বাসায় তালিম করবেন, 1 মিনিটের মাদ্রাসা। বিশেষ করে মসজিদে মসজিদে তালিম অত্যন্ত জরুরি এখন। 1 মিনিটের মাদ্রাসা, বইটার নামই 1 মিনিটের মাদ্রাসা। আর যাদের আল্লাহ তাআলা সম্পদ বেশি দিয়েছেন, অনেক বেশি পড়ালেখা, অনেক টাকা পয়সা, একেবারে আপ টু ডেট আপনারা সবাই, তাদের জন্য খুব বেশি জরুরি অল্প দামের একটা কিতাব, সেটা হলো আপন ঘর বাঁচান। বইটার নাম কি বলেন? আবার একটু বলেন, বইটার নাম কি? আপন ঘর বাঁচান। এদেশের বেশি টাকাওয়ালা, বেশি সম্পদওয়ালা, বড় চেয়ারওয়ালা, বড় পাওয়ারওয়ালা, প্রতিটি মুসলমানদের জন্য এই বইটা এখন আমার কাছে ওয়াজিবের কাছাকাছি মনে হয়। আপন ঘর বাঁচান, এই বইটা যদি কিনতে পারেন আর যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি আপনার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার পথ আল্লাহ বের করে দিবেন। কি এখানে কি কালেকশন হয়? আলহামদুলিল্লাহ, প্রতি বছর হয়। আল্লাহ শুকুর, 41 বছর হয় আপনারা এই ধারাকে জারি রেখেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিক। আল্লাহ আপনাদের রুজি রোজগারের ভিতরে বরকত দান করুক। আমিন বলেন, আমিন বলেন। কিছু মানুষ তো, আমার তো মনে হয় অর্ধেক লোক যারা প্রথমে এই মাহফিল শুনতো, তার অর্ধেক মানুষ এখন দুনিয়াতে, আমার মনে হয় প্রথম যারা শুরু করেছে এই রকমের মানুষ দেখবেন 5 ভাগের 1 ভাগই দুনিয়ার থেকে চলে গেছে, 4 ভাগের 1 ভাগই দুনিয়ার থেকে চলে গেছে। নতুন আবার এগুলি আসতেছে। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি এই ধারাকে আমরা চালু রাখবো। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আয় আল্লাহ, পৃথিবীর আকাশে যতদিন সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত যেন রফিকুল কোরআন তাফসির মাহফিলটা চলতেই থাকে। আমিন বলেন। তো এই মাহফিলের অনেক খরচ, এখন তো সব বিষয়ে খরচ বেশি। এই মাহফিলের খরচের জন্য, দ্বীনি কাজের সহযোগিতার জন্য আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকেরা রুমাল নিয়ে যাচ্ছে অথবা ব্যাগ নিয়ে যাচ্ছে। যার যতটুকুন সুযোগ আছে, যার যতটুকুন সুযোগ আছে, আমরা প্রত্যেকেই একটু অংশীদারিত্ব নেব। বাবা তোমরা বিসমিল্লাহ বলে ঢুকে পড়ো, আর আপনারাও বিসমিল্লাহ বলে পকেটে হাত লাগান। আজকের 500 টাকা, আজকের দিনের 100 টাকার এ দান, এটাও আমার পরপারে মুক্তির জরিয়া হয়ে যেতে পারে। এটার কারণেও আমার পরপারে মাদ্রাসা বোর্ডিং আছে। ও মাদ্রাসার কালেকশন হবে, এটাই একসাথে। ও আল্লাহ, আমি তো তা জানি না। আমি তো মনে করছি রফিকুল কোরআন কমিটি, এই জন্য হয়তো মাদ্রাসার মাহফিল না, মাদ্রাসার বোর্ডিং আছে, হিফজখানা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, তাদের জন্য যদি কেউ চাউল দিতে চান, তাদের জন্য যদি কেউ ডাউল দিতে চান, আল্লাহর মেহেরবানি, আমরা নিজের চোখে দেখেছি, জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, কিছুই নাই মাদ্রাসার। শুরু করা হয়েছে আল্লাহর উপরে ভরসা করে, কান্নাকাটি করা হচ্ছে, আল্লাহর বান্দারা এসে এসে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বার মাদ্রাসা সিরাজগঞ্জের, একসময় 7 থেকে 800 ছাত্র ছিল। সেই মাদ্রাসার ছাত্র কমতে 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 150 চলে আসছে। এমতো অবস্থায় একটা হাদেসা হয়ে গেছে। পরে ওই মাদ্রাসার জিম্মাদারি আমার উপরে আসছে। একদম কিছু নাই, কয়েক বস্তা চাউল ছাড়া। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 3-4 মাসে 20-25 লাখ টাকা ব্যয় হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বান্দারা দিয়েছে, আমি কারো কাছে চাইতেও পারি না, আমার খুব লজ্জা লাগে, আমি কালেকশনও করতে পারি না, এমনিও কালেকশন করতে পারি না। তারপরেও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। অনেকেই তো আছে আল্লাহ তাআলা আল্লাহর মেহেরবানিতে যাদের অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, তারা চায় যে আমার টাকাটা সঠিক জায়গায় ব্যবহৃত হোক, সহি জায়গায় ব্যবহৃত হোক। এই জন্যে যদি মাদ্রাসার জন্য কেউ চাউল দিতে চান, এক বস্তা ডাউল দিতে চান, তাহলে এখানে বোর্ডিং আছে, ছেলেরা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতাই তো মাদ্রাসা এ পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালায় নেবে। কেউ যদি আল্লাহর দ্বীনকে সাহায্য না করে, তারপরেও আল্লাহ পাক তার দ্বীনকে চালাবেন। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ সহযোগিতা করবে না, আমি সহযোগিতা করব। আল্লাহ পাক নিজেই হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠান এখানে দুইটা দেখতেছি, নাই? এইদিকে আলিম মাদ্রাসা আর এই পাশে হাফিজিয়া মাদ্রাসা, দুইটা প্রতিষ্ঠান। জি জি, এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা আলিম মাদ্রাসা। দুইটা প্রতিষ্ঠানের মাঝখানে এখানে আলহামদুলিল্লাহ কোরআনী এ মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, আমাদেরকেও ভরপুর কবুল করুক। সারা জীবনে যদি কিছুই অর্জন করতে পারি নাই, তবে পিওর ঈমান অর্জন করেছি। আল্লাহর কসম, আমার চাইতে বড় অর্জন পৃথিবীর আর কারো নাই। আল্লাহর কসম, সারা জীবনে কিছুই অর্জন করতে পারি নাই, শুধু পিওর ঈমান অর্জন করেছি। কসম আল্লাহ, আমার চাইতে বড় অর্জন পৃথিবীর আর কারো নাই। আমার অর্জনটা পৃথিবীর সবচাইতে বড় হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজেদের ঈমানকে সুন্দর করা, নিজেদের ঈমানকে ভেজাল ঝামেলা মুক্ত করা, এটা আমাদের জন্য খুব জরুরি। এই জন্য দিনদার ঈমানদারদের পাশেই থাকব, তাদের সাথে থাকব, তাদের সহবতে থাকব। ঈমান আর দ্বীনের মেহনতে আমরা নিজেদেরকে শরীক রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। জি জি।